মুহররমুল হারামের 10 তারিখকে কি বলা হয়? আশুরা। আশুরা মানে কি? 10ম তারিখ। আশুরা মানে কি? 10 নম্বর তারিখকে, 10ম তারিখকে বলা হয় আশুরা। এখন আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করছি। প্রত্যেকটা মাসের মধ্যে 10 তারিখ আছে না নাই? প্রত্যেকটা মাসের মধ্যে 10 তারিখটা আছে, কিন্তু মুহররম ছাড়া বাকি 11 মাসের 10 তারিখকে কি আশুরা বলা হয়? বলা হয় না। শুধুমাত্র মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা বলার পিছনে অনেক কারণ আছে, অনেক ঘটনা আল্লাহ এই 10ম তারিখে ঘটিয়েছেন। আমি ঘটনাগুলো বাই সিরিয়াল আপনাদেরকে বলবো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেন, আল্লাহ বড় বড় 10 জন নবীকে, আল্লাহ বড় বড় 10 জন নবীকে এই 10ম তারিখে, মুহররমের 10 তারিখে আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। 10 জন নবীকে 10টা বড় বড় নিয়ামত দিয়েছেন। এই জন্যে এটাকে আশুরা বলা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়মে আশুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনাগুলো শুনলে, খেয়াল করলে আমাদের লোম দাঁড়িয়ে যাবে, এরকম ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন, এই দুনিয়া সৃষ্টি করেছেন ইয়মে আশুরা তথা আশুরার 10ম দিন। সুবহানাল্লাহ। আবার আমাদের যে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ দুনিয়াকে কি করে দিবেন? ফানা করে দিবেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা কুল কায়নাতকে আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করবেন, কিয়ামত কায়েম করবেন, শুধু মহান রব্বুল ইজ্জত লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবেন। সেই দিনটাও হচ্ছে মুহররমুল হারামের 10ম তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ আশুরার 10ম তারিখ। শুধু তাই নয়, হযরতে মা হাওয়া আলাইহিস সালামের সাথে 350 বছর দুনিয়ায় অবতরণের পর কান্না করতে 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 দুজনের চোখের মধ্যে পুঁজ এসে গেছে। চোখের পানি আসতে আসতে আর পানি নাই, পুঁজ জমে গেছে। কোন নিয়ামতের মধ্যে ছিলাম, কোথায় আসলাম? জান্নাতে ছিলাম, দুনিয়ায় প্রেরণ করা হলো, অবতরণ করা হলো। দুইজন দুই মেরুতে, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, মানব জাতির কেউ নাই, একাকী অবস্থান। চিন্তা করেন কোন পরিস্থিতি ছিল। আর 350 বছর পর আল্লাহ তাদেরকে মিলন ঘটালেন, একে অপরের সাথে দেখা করিয়ে দিলেন, একে অপরকে আবার পেলেন মুহররমুল হারামের 10ম তারিখ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন সৃষ্টি করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে, নক্ষত্ররাজি থেকে শুরু করে, গাছপালা, তরুলতা থেকে শুরু করে, পাহাড়, পর্বত, সমুদ্র আল্লাহ সৃষ্টি করেছেন মুহররমুল হারামের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে যে বৃষ্টি নাজিল করেছেন, বৃষ্টি না হলে পৃথিবীর মধ্যে কিছুই হবে না, আমরা পানি পাবো না। আজকে দেখেন সমুদ্র, মহাসমুদ্র, সাগর, নদী, নালা, খাল, বিল পানিতে টইটুম্বুর। যদিও বা আমরা একথাও জানি, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। ওই 3 ভাগ জল দিয়ে কিন্তু আমরা চলি না। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ আমাদের চাষের ব্যবস্থা করেন, পৃথিবী সুন্দরভাবে পরিচালনার ব্যবস্থা যে পানির মাধ্যমে হয়, সেটা হচ্ছে বৃষ্টির পানি। সুবহানাল্লাহ বলেন না? এটা কিসের পানি? ওই বৃষ্টির, রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন মুহররমুল হারামের 10ম তারিখ তথা ইয়মে আশুরা। হযরতে নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছে আপনারা জানেন। নূহ আলাইহিস সালাম প্রতিটি সৃষ্টি থেকে একটি একটি জোড়া নিয়েছিলেন। যদি পাহাড়ের মধ্যে গিয়ে পানি নামার পর ওটা টেস্ট লেগেছে, ওনারা সবাই নামলেন, দুনিয়ার সব কিছু বিলীন হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবনে আল্লাহ উদ্ধার করেছিলেন, কিস্তিকে পার লাগিয়েছিলেন মুহররমুল হারামের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন ইয়মে আশুরার 10ম তারিখ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানেন নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা ঘটেছে। তন্মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিলেন? অগ্নির মধ্যে নিক্ষেপ করেছেন। তখন তিনি একটা কথাই বলেছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন গিয়েছিলেন কোনো সাহায্যের দরকার আছে কি, তিনি বলেছিলেন না, আপনি কেন আমাকে সাহায্য করবেন? আমি যার দাওয়াত দিতে এসেছি, যার গোলামি আমি করছি, যার ধর্মের পয়গাম নিয়ে আমি এসেছি, ওই রব্বুল ইজ্জতের উপর আমার তাওয়াক্কুল আছে, আমার ভরসা আছে, ওনার রহমত আমার উপর নাজিল হবে। আমি সেই আল্লাহর রহমতের দিকেই তাকিয়ে আছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই বিশাল অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করেছেন, সালাম করেছেন, ওনার জন্য শান্তির নীড় বানিয়ে দিলেন, ওনার জন্য আরামদায়ক জায়গা বানিয়ে দিলেন ইয়ৌমে আশুরা, তথা আশুরার 10ম তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হজরতে মূসা আলাইহিস ইসলামের সাথে ফেরাউনের অনেক ঘটনা ঘটেছে। আপনারা জানেন হজরতে মূসা আলাইহিস ইসলামকে ফেরাউন অনেক কষ্ট দিয়েছে, সেই ঘরে লালিত পালিত হয়েছে। সর্বশেষ মূসা আলাইহিস ইসলামকে যখন ফেরাউনের দলবল হামলা করার জন্য বাহিনী নিয়ে ছুটে গেল, ইব্রাহিম আলাইহিস ইসলাম কয়েকজন উম্মত নিয়ে, তিনি তো আর দুনিয়াতে মারামারি করার জন্য আসেন নাই, উনি সামনের দিকে রওনা হয়েছেন আল্লাহর নাম নিয়ে। এদিকে ফেরাউনের দল, ফেরাউন সহ সৈন্যবাহিনী নিয়ে হামলা করার জন্য, ওনাদেরকে অ্যাটাক করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। আর সামনে যাওয়ার পর আপনারা জানেন সেই নীল নদের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, ওনার আসা দিয়ে, লাঠি দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। ওই 12টা রাস্তা দিয়ে উনি এবং ওনার উম্মত পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ফেরাউনও তার দলবলকে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নিমজ্জিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনও তার শক্তি থেকে, তার সৈন্য থেকে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে রক্ষা করেছিলেন ইয়ৌমে আশুরা, আশুরার 10ম তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক ঘটনা আছে, শুধু এগুলো বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন আশুরার 10ম তারিখ। হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দুঃখ দুর্দশা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দিয়েছেন আশুরার 10 তারিখ। হজরত ঈসা আলাইহিস সালামকে এই দিনেই আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই দিনেই আসমানে উঠিয়ে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হজরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানুষের উপর রাজত্ব করার যেই আল্লাহ রাজত্ব দিয়েছেন, যেই শক্তি দিয়েছেন, এই আশুরার 10ম তারিখ। শুধু তাই নয়, হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল আশুরার 10ম তারিখ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে সমাসীন হয়েছেন মানব জাতির এই বাগানকে পরিচালনা করার জন্য, সৃষ্টির এই জগৎকে পরিচালনা করার জন্য আল্লাহর আরশে আসীন হয়েছেন আল্লাহ আশুরার 10ম তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আপনারা জানেন সকল সৃষ্টি এক কথায় বলতে গেলে আল্লাহ এই দিনের মধ্যে কি করেছেন? সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সেটিং করেছেন। এবং সর্বশেষ আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গভীর, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেই কারণে ইয়ৌমে আশুরাকে পালন করি, আমাদের চোখের পানি সেদিন ধরে রাখতে পারি না, আমাদের কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। সেটা হচ্ছে আমার নবীর লখত জিগর নূরে নজর ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা সুলতান-ই কারবালা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন আহলে বাইত সহ কারবালার জমিনে ইয়ৌমে আশুরার 10ম তারিখের শাহাদাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাই আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়, বরণীয়। এই দিন আমাদের জন্য অত্যন্ত স্মরণ রাখার দিন, যে তাদের মধ্যেও টুপি ছিল, পাগড়ি ছিল, জুমা ছিল, জামাত ছিল, তাদের মধ্যেও নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, ইসলামী লেবাস ছিল, কিন্তু তাদের কলবের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক প্রেম ভালোবাসা ছিল না। তাদের কলবের মধ্যে ইসলামের মায়া মমতা ছিল না।
তাদের কলবের মধ্যে আল্লাহ এবং রসুলের স্থান ছিল না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফেলার মধ্যে শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা, পায়জামা, পাঞ্জাবি, ইসলামী রীতিনীতি, কালচার শুধু ছিল না, জুমা জমাত ছিল না, ইসলামের শুধুমাত্র আচার ছিল না, তাদের ভিতর আল্লাহ এবং রসুল ছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র টুপি দেখলে পাগল হবেন না, জুব্বা পাগড়ি দেখলে পাগল হবেন না, ইসলামী লেবাস দেখলে পাগল হবেন না, তার ভিতরে এশক, প্রেম, ভালোবাসা আছে কিনা সেটাও দেখতে হবে। নাইলে সেদিন 61 হিজরি সনে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লখতে জিগর নূরে নজর, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সর্দার হওয়ার সুখবর পেয়েছিলেন, ওনার সাথে কেন হবে? ওনাকে কেন হত্যা করবে? কি বিষয় ছিল বুঝতে হবে। ডাল মে কুছ কালা হে। তাদের ভিতরে ইসলাম ছিল না, দুনিয়ার পদের লোভ ছিল, দুনিয়ার সিংহাসন ছিল। আর ইমাম আলী মকাম বলেন, আমার কাছে দুনিয়ার পদ পদবি দরকার নাই, দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, দুনিয়ার লোভ লালসার দরকার নাই। আমি আপন জানকে কোরবান করে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম